আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মা বাড়িতে কাটানো দুদিনের সুন্দর কিছু মুহূর্ত। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনীস লাইফ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মেঘলা ওয়েদার আর প্রকৃতির সুন্দর পরিবেশ, পাহাড় দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ঢুকে পড়লো আমাদের ট্রেন চান্ডিল স্টেশনে। ট্রেন থেকে নেমেই চারিদিকে পাহাড় ঘেরা স্টেশনের সুন্দর ভিউ চোখে পড়লো। স্টেশনের ঠিক সামনেই ছিল চান্ডিল ড্যাম আর পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ নৃত্য সহ আরও অনেক সুন্দর ওয়াল আর্ট, যেগুলো পুরো জায়গাটাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছিল। তারপর আমরা টেম্পো ধরে মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল যে আমরা প্রায় ভিজে বাড়ি পৌঁছেছিলাম, তাই রাস্তার কোনো ভিডিও আমি করতে পারিনি। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, তারপরে একটু গল্প টল্প করে লাঞ্চের টাইম হয়, লাঞ্চ করে আমরা রেস্ট নিচ্ছিলাম। বিকেলের দিকে বেরিয়ে পড়লাম চান্ডিল বাজার ঘুরতে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার মামা বাড়ি চান্ডিলে। আর আজ বাজার বেরিয়েছিলাম আমার দুটো ভাই আর মামার মেয়ের সাথে। বাজার ঘুরে টুকটাক খাবার খেয়ে আমরা বাড়ি ফিরলাম। ততক্ষণে বাড়ি আরও হইচই জমে উঠেছে। আর এই যে বোনটাকে দেখছো, আমাদের বোনদের মধ্যে সব থেকে ছোট, খুব দুষ্টু। ভাই ওকে কোলে নিতে চাইছে, কিন্তু সে কোনো মতেই তার কাছে আসবে না। সত্যি বলতে সব ভাই বোনেরা যখন একসাথে হয় তখন কী যে আনন্দ হয় সেটা সত্যি ভাষায় বলে বোঝানো যায় না। আমার জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, মামাবাড়ির সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরায় বন্দি করে রাখলাম। এইভাবে হাসি, গল্প, আনন্দর সাথে ডিনার করে আজকের দিনটা শেষ হলো। মামাবাড়িতে আমরা মোট 2 দিন ছিলাম। আজ হলো দ্বিতীয় দিন। আর এইবার মামাবাড়ি আসার মেন রিজন ছিল আমার মামার বিয়ে। আর আজই হলো সেই স্পেশাল দিনটা। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম চান্ডিলের জয়দাই পাহাড়ের কোলে অবস্থিত জাগ্রত মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। আর কোইন্সিডেন্সলি সেই দিনটা সোমবারই ছিল। সোমবারের দিন আমরা মহাদেবের মন্দিরে যাচ্ছি। আর রাস্তার ভিউ ছিল এক কথায় অসাধারণ। দূরে দেখা যাচ্ছিল সুন্দর চান্ডিল ড্যাম। যদি তোমরা কোনোদিন চান্ডিল আসো, অবশ্যই ড্যাম ঘুরে যেও। আমি পরের বার গেলে নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। মন্দিরের প্রবেশদ্বারের কাছে পুজোর সামগ্রীর অনেক দোকান আছে, তাই আগে থেকে পুজোর কোনো সামগ্রী যদি না নিয়ে যাও তাহলেও কোনো চিন্তা নেই, সেখানে গিয়েও তোমরা সব কিছু পেয়ে যাবে। মন্দিরে ঢুকেই প্রথমে মহাদেবের দর্শন করলাম, কিন্তু খুব দুঃখের বিষয় মন্দিরের ভিতরে কোনো ফটো বা ভিডিও করার অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে আমি মহাদেবের দর্শনও করাতে পারলাম না। দর্শনের পর মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম, এখানে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। জায়গাটা এত শান্ত, নিরিবিলি আর মনোরম যে এখানে এলেই মনটা একেবারে শান্তিতে ভরে যায়। তাই চান্ডিল গেলেই পাহাড়ের কোলে অবস্থিত মহাদেবের মন্দিরে অবশ্যই মহাদেবের দর্শন করবে। মন্দিরের সামনের, মন্দিরের ওপরে এবং চূড়ায় যে সমস্ত মূর্তিগুলো আছে, দেখতে কি অপরূপ সুন্দর, কারুকার্যও কি অপরূপ সুন্দর। আর এই গেটের মূর্তিগুলো দেখো কি সুন্দরভাবে তৈরি করা, কারুকার্যটা কতটা নিখুঁত এবং সুন্দর। আর আমাদের যাওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। আর মন্দিরের সামনেই রয়েছে একটা নদী, আর সেখানে রয়েছে সুন্দর একটা বাঁধানো ঘাট। নদীর চারপাশের ভিউটা দেখে মনে হচ্ছিল আমরা কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে এসেছি। সত্যি বলতে জায়গাটার ভিউ চোখ আর মন দুটোই ভরিয়ে দেওয়ার মতো। এই ছিল আমার মামাবাড়িতে কাটানো 2 দিনের সুন্দর মুহূর্তগুলো। আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর এমনই আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।